যখন আমরা দড়ির ভিতরে যাবো তখন আর সিনিয়র জুনিয়র থাকবে না, তখন আমি কম্পিটিটর, আমি ফাইট করব, আমি আমার দলের জেতার জন্য চিন্তা করবো, সেটাই খুবই স্বাভাবিক। খেলা শেষে মাঠের বাইরে আসলে অবশ্যই আমার সেই সম্মান, বছরদের প্রতি সেই স্নেহ আমার অবশ্যই থাকা উচিত, যে আমি সিনিয়রদেরকে রেসপেক্ট দিব, সেটা এটা মাঠের বাইরে। মাঠের ভিতরে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা না, বিকজ ইউ আর প্লেইং ফর ইউর টিম, আই এম প্লেইং ফর মাই টিম না। আমি খেলার মধ্যে, হ্যাঁ, যদি বেয়াদবিটা ওই করা হচ্ছে, সেই বেয়াদবিটা আমার মনে হয় না কোনো ক্রিকেটার তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান কিংবা মাস্টারি মোর্তজা বা মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিক, যারা আমাদের সিনিয়র ক্রিকেটার্স, মানে একদম সত্যি সিনিয়র, বা আরও যারা সিনিয়র আছে, তাদের সাথে আমার মনে হয় না এরকম একটা হয় বেয়াদবিটা কি করে। কিন্তু আমি জানি না, কিন্তু আমি দেখলাম খেলা শেষ করে হঠাৎ করে বেড়ে চলে যাচ্ছে। তো আমাদের টিম থেকে কেউ বললো হাত মেরে সে বললো না, মিলাবে না। দ্যাটস আই ওন, আমি সাব্বিরকেও জিজ্ঞেস করিনি আসলে, হয়তো এরকম তামিম কিছু বলে থাকে, সেটা আসলে তামিম নিশ্চয়ই মানে কোনো রিজন থাকতে হবে, কিছু বলার থেকে তো রিজন থাকতে হবে, কেন বলেছে আমি জানি না। যদি সেটা আননেসেসারি কিছু বলে থাকে, সেটাও তামিম কতটুকু সিরিয়াসলি বলেছে সেটাও জানি না, বাট যদি তামিম সেটা সিরিয়াসলি বলে থাকে, সেটা তামিমের অবশ্যই নিজেকে মানে একটা বিং এ সিনিয়র, আই থিঙ্ক হি, মানে আমার মনে করে যে আমাদের লিজেন্ড ক্রিকেটার, তাকে দেখে মানুষরা শিখবে, ইয়াংস্টাররা শিখবে, সেটাই আমরা বিশেষ করি মাঠের। তার জেন্টলম্যান করছে, তামিম তো বেসিক্যালি সবার জন্য হেল্প করে, এমন না যে আমি যতটুকু ওকে চিনি, মাঠের বাইরে প্লেয়ারদের সাথে অলওয়েজ ইজ ভেরি নাইস উইথ দেম। এই দিকে যে ব্যাট এনে দিচ্ছে, কোনো ছেলের ব্যাট নাই, ভালো ব্যাট আনাই দিচ্ছে, অথবা বাট যেটাই, বাট তামিম যদি এরকম কিছু করে থাকে, সেটা হয়তো বা বিং এ সিনিয়র ইটস নট রাইট আসলে। যারা এত বছর ধরে বিসিবিতে, মানে লিটনকে আমরা দিয়েছি, লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল, এটার জন্য আমরা আসলে কী করেছি, আর আমরা কোচেসরা বা বা টিম থেকে দল থেকে কী করেছে, তার সাথে কি ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে কিনা, কেন সে রান করতেছে না, বা কোথায় তার টেকনিকের প্রবলেম হচ্ছে কিনা। সে এতগুলো মানুষ থাকতে আমাদের একটা বল থ্রোয়ার যে শাহিন, তার কথা বললো কেন? তার তো অনেক লোক ছিল, তার আশেপাশে কোচরা ছিল, তার যে এই বের হয়ে আসাটা, শাহিনের কথা বলে, কারণ আমি ওকে বেশি ডিস্টার্ব করি। আমি যেটা মনে করি যে আমরা আসলে সবাই কোচ না হয়ে কোচ হয়ে যাই, বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে এটাই, মানে যে একটু কোচিং ক্রিকেটটা বুঝি সবাই কোচিং করানো শুরু করতে প্লেয়ারদের, উইচ ইজ রং। আমরা যখনই কোচিং করাই, যদি আমি আসি ওকে কোচিং করাই, কারণ আজকে নিশ্চয়ই ওর একটা ব্যাটিং কোচ আছে যিনি ওকে একটা আমি কিছু বলেছেন, আমি যদি তার বাইরে কিছু বলি, তাহলে হি উইল বি কনফিউজড। তা আমরা এই যে কনফিউশন করে ফেলি প্লেয়ারদের, আমি এটা বলবো বাংলাদেশের আবার একটা রিকোয়েস্ট, যারা কোচিং করান না রেগুলার, কিন্তু আপনারা ক্রিকেট খেলছেন, তারা কোচিং করতে যায় না। দ্যাটস আ ভেরি রং মেসেজ টু এনিবডি। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা মানে খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে, বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে পারে, সে খেলা দেখবে না? তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, একটা কাজের মানুষ যে হয়তো সারাদিন গাড়ি চালায়, ড্রাইভারি করে, খেলা পছন্দ করে, সে দেখতে যাবে, সে কীভাবে দেখতে যাবে? সে তার অনলাইনে টিকিট কাটবে? সে তো বুঝে না, আমি তো বুঝি না ঠিক মতন বলতে গেলে। তো আমার কথা হলো যে সাধারণ মানুষের জন্য টিকিটটা যেটা তারা অভ্যস্ত, যে স্টেডিয়াম অঞ্চল থেকে যেখানে যারা টিকিট বুক হয়, বা যেরকম ব্যাংক থেকে, আপনি ওখান থেকে টিকিট সেল করেন, আর আপনি টিকিট কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? পারেন তো নাই। কালকেও তো কালোবাজারি হয়েছে চিরঙ্গে, আমি যেটা শুনলাম। সুতরাং আপনি যেটা পারছেন না, সেটা কেন খামখাতে করে সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন? আপনি কাদেরকে কষ্ট দিচ্ছেন আসলে? যারা রিয়েল ক্রিকেট প্রেমী, তারা কিন্তু অনেকে টিকিট থেকে বঞ্চিত।